আপনি একটি গাছ হঠাৎ করে মানুষ করছেন। আপনি একটি গাছকে সন্তানের মতো করে বড় করছেন। হঠাৎ করে আপনার সেই গাছটি অসুস্থ হয়ে গেল। হঠাৎ করে সেই গাছের সব ডালপালাগুলো কেটে দিতে হলো। গাছটি ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে থাকলো। তবে আপনার মনের ভিতরে কিন্তু একটা প্রচণ্ড বিষণ্ণতা কাজ করছে। কারণ সন্তান সমতুল্য গাছটি আপনি মরে যেতে দেবেন না। তার জন্য আপনাকে পরিচর্যা জেনে রাখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিও থেকে আলোচনা হবে অর্ধমৃত গাছকে কিভাবে নতুন প্রাণ দান করে দেওয়া যায়। সামনে থেকে যেমনটি দেখছেন, আবার প্রাণোচ্ছল করার জন্য আপনাকে কিছু বিশেষ টিপস বা পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব। আসুন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। আমার এই গাছটি দেখেছিলেন বা এই গাছটির সঙ্গে পরিচিত, আপনারা জানেন এই গাছটি মারাত্মক এক মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। গাছের ডালগুলো ধীরে ধীরে শুকাতে শুকাতে সমগ্র পাতা ঝরে পড়েছিল। এই গাছটির এত পরিমাণ অসুস্থ ছিল যে এবছরে আমি কিন্তু এই গাছ থেকে কোনো প্রকার ফল পাইনি, এবং গাছটি বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তবে হাল আমি ছাড়িনি। এই গাছটি কিন্তু অনেকবার আক্রান্ত হয়েছে এবং অনেকবার আমি কিন্তু গাছটাকে রক্ষা করেছি। আবারও কিন্তু সেই একই দশা হয়েছে। তো চলুন, সমগ্র গাছটিকে আমি কেমনভাবে বাঁচালাম, শুধু এই গাছটি নয়, পাশাপাশি আরও একটি ছোট বেবি গাছ কিন্তু একই পরিস্থিতির মধ্যে পড়েছিল। তো চলুন, এর মেন যে সঞ্জীবনী, মেন যে ঔষধ, কীভাবে গাছগুলোকে বাঁচিয়ে তুললাম, তার সমগ্র তথ্য আপনাদের সামনে বলি। আমরা অনেক সময় গাছে বিভিন্ন রাসায়নিক পদার্থ, সেটা কীটনাশক হোক আর বিভিন্ন সার হোক, অতিরিক্ত ব্যবহার করে ফেলি, অতিরিক্ত খাবার দিয়ে ফেলি, অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগ করে ফেলি। এতে কি হয়, গাছের গোড়াতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, গাছের মাটি অ্যাসিডিটি হয়ে যায়। এতে গাছের শিকড় পচে পচে যেতে পারে, ধীরে ধীরে গাছের পাতাগুলো পড়ে যেতে পারে, ঝরে যেতে পারে, এবং এর পাশাপাশি গাছের পাতাতে ড্রাই ব্যাক হতে পারে, পাতাগুলো ধীরে ধীরে ঝরে পড়ে যেতে পারে, ডালগুলো শুকিয়ে যেতে পারে। তো যাই হোক না কেন, গাছের টপ টু বটম আপনার পরিচর্যা জেনে রাখা উচিত। আর এই পরিচর্যার জন্য আপনার দরকার বেশ কয়েকটি উপকরণ। আর সেই উপকরণগুলো আপনাদের অবশ্যই অবশ্যই বলে দেবো, এবং কত মাত্রায় কীভাবে ব্যবহার করবেন সেগুলো অবশ্যই আপনাদের আসুন এবার বলে দিন। যে উপকরণগুলো যে কোনো অর্ধমৃত গাছকে বাঁচাতে লাগবে, এর মধ্যে অন্যতম হলো হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড হলো ছাদ বাগানের গাছের একটি ব্রহ্মাস্ত্র হিসাবে গণ্য। এই হাইড্রোজেন পারক্সাইড আমি গাছের ডাক্তার হিসাবে অভিহিত করি। হাইড্রোজেন পারক্সাইড যদি আপনারা না বুঝতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইড। বাজারে অনেক ধরনের হাইড্রোজেন পারক্সাইড পাওয়া যায়, তবে বাজার থেকে আপনি পারলে 6% বা অন্য কোনো পার্সেন্টেন্সের পেলেও কিন্তু নিতে পারেন। এই হাইড্রোজেন পারক্সাইড নিলে শুধু হবে না, এর সঙ্গে আপনাকে আরও যে পদার্থ নিতে হবে সেটা হলো রুট হরমোন। রুট হরমোন অর্থাৎ আমরা অবশ্যই নতুন চারাগাছ তৈরি করার জন্য যে হরমোন পাউডারটি ব্যবহার করি সেটি। আমাদের এখানে কাটিং এড পাউডারটি খুবই প্রচলিত। এই কাটিং এড নামক রুট হরমোন পাউডার নিতে হবে। তৃতীয় যে বিষয়টি নিতে হবে সেটা হলো হিউমিক অ্যাসিড। মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ানো, মাটিতে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের যে সমস্যাকে দূর করে হিউমাসের পরিমাণকে বাড়িয়ে তোলা, গাছের শিকড়কে সুস্থ সবল করা, গাছ ঝিমিয়ে পড়া থেকে দূর করতে আপনাকে হিউমিক অ্যাসিড দরকার। এবং আরও দুটো উপাদান আপনারা দেখতে পাচ্ছেন, একটি হলো ভালো মানের ফাঙ্গিসাইড, অপরটি হলো ব্যাকটেরিয়া নাশক। ব্যাস, এই ভালো মানের ফাঙ্গিসাইডের মধ্যে আপনি ব্লাইটক্স নেবেন, ব্লাইটক্সের জুড়িমেলাভার, ব্লাইটক্সই ব্যবহার করবেন। এবং ভালো মানের ব্যাকটেরিয়া নাশকের মধ্যে আমি অন্তত ব্যবহার করে যেটা ভালো ফলাফল পেয়েছি, স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস। স্টেপটোসাইক্লিন না পেলে প্লান্টোমাইসিস নেবেন, বা অন্যান্য ব্যাকটেরিয়া নাশক ব্যবহার করতে পারেন। তবে আমি স্টেপটোসাইক্লিন চমকপ্রদাহ কাজ পেয়েছি যে কোনো অর্ধমৃত গাছকে বাঁচিয়ে তোলার জন্য। তার মূল আপনি প্রমাণ কিন্তু এই গাছটি। এই গাছের ডালটি আপনারা দেখুন, একদম উপর থেকে এই গাছটি প্রায় 4.5 ফুট লম্বা ছিল। উপর থেকে পচানি ধরতে 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 একদম গ্রাফটিংয়ের জায়গা পর্যন্ত
চলে এসেছিলো। এটাই কিন্তু গ্রাফটিংয়ের জায়গা। ভয় পাচ্ছিলাম যে এরপরে গ্রাফটিংয়ের জায়গাটা নষ্ট হয়ে গেলে গাছটি কিন্তু আমাকে তুলে ফেলতে হবে। কিন্তু হঠাৎ করে সেই সঞ্জীবনী ব্যবহার করার ফলে গাছটি বেঁচে গেল, গাছের পচন কিন্তু কমে গেল এবং গাছের গোড়াতেও কিন্তু এই মিশ্রণ, যে মিশ্রণটি আমি মেনশন করলাম সেটাই কিন্তু কন্টিনিউয়াসলি দিয়েছিলাম। তো চলুন এবার বলে দিই। ১ লিটার জল নেবেন, এর সঙ্গে ১০ ml হাইড্রোজেন পারক্সাইড নেবেন। হাইড্রোজেন পারক্সাইডের যে বোতলের সিপি আছে এটাই কিন্তু ৫ ml বা ১০ ml করে হয়। আপনি ১ ডালা নিয়ে নেবেন ১ লিটার জলে। এর সঙ্গে ২ গ্রাম আপনি হিউমিক অ্যাসিড নেবেন, অর্থাৎ ১ লিটার জল, ১০ ml হাইড্রোজেন পারক্সাইড, ২ গ্রাম হিউমিক অ্যাসিড, ২ গ্রাম ফাঙ্গিসাইড এবং ১ গ্রাম আপনি এই যে ব্যাকটেরিয়া নাশক এটা নেবেন। এটা কিন্তু একত্রে মিশিয়ে নেবেন। আমি আবার রিপিট করছি, ১ লিটার জল, এর সঙ্গে ১০ ml হাইড্রোজেন পারক্সাইড, ২ গ্রাম হিউমিক অ্যাসিড, ২ গ্রাম ফাঙ্গিসাইড, ১ গ্রাম কিন্তু এই যে আপনি ব্যাকটেরিয়া নাশক এটা নেবেন। জলে ভালো করে গুলে নেবেন। সেই জলটা আপনি অবশ্যই গাছে যেমন স্প্রে করবেন, অর্থাৎ গাছে স্প্রে না করলেও কিন্তু হবে, আপনি অবশ্যই গাছের গোড়াতে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। গাছে স্প্রে করার জন্য আমি আলাদা ফর্ম বলে দিচ্ছি। আপনি এই যে মিশ্রণের যে জলটা গাছের গোড়াতে দিয়ে দেবেন। গাছের গোড়াতে দেওয়ার সময় অবশ্যই গাছের গোড়াটাকে একটু খুঁড়ে নেবেন এবং শিকড়গুলোতে যাতে ভালো করে লাগে একটু রেখে দেবেন এবং মাটিগুলো ভালো করে চারিদিকে একটু উঁচু করে দেবেন গর্তটাকে চারিদিকে, যাতে জল বাইরে না বেরিয়ে যেতে পারে। মনে রাখবেন এই জলটি অনেক উপকারী, তবে কতদিন দিতে হবে এটা একটা বড় জিনিস। মনে রাখবেন আপনার গাছ সুস্থ না হওয়া পর্যন্ত দিতে হবে কন্টিনিউয়াসলি। সেটা ২ মাস হতে পারে, ২.৫ মাস হতে পারে, ৩ মাস হতে পারে, আবার ১৫ দিন হতে পারে। ধৈর্য নিয়ে করবেন, দেখবেন গাছ যেমন সুস্থ হবে, গাছের অনেক কিন্তু নতুন নতুন ডালপালাও কিন্তু বাড়াবে। প্রিয় দর্শক, এই পদ্ধতিতেই কিন্তু আপনার গাছকে ট্রিটমেন্ট করতে হয়। অর্ধমৃত গাছকে বাঁচাতে হয়, অর্ধমৃত গাছকে বাঁচাতে শিখতে হয়, তাহলে কিন্তু আপনি সফল ছাদ বাগান হিসাবে গণ্য হতে পারবেন। এরপরে কি করবেন, আপনার ছাদ বাগানের গাছের যদি ডালে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ ঘটে, শুধু পরিমাণ ফাঙ্গিসাইড, ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন একত্রে ভালো করে পেস্ট করবে। পেস্ট করার পরে আপনি পারলে আঙুল দিয়ে লাগিয়ে দেবেন, না পারলে কোনো তুলি দিয়ে কিন্তু গাছের ডালে এইভাবে লাগিয়ে দেবেন যে জায়গাগুলো পচানি ধরছে। এই পচানি জায়গাগুলো যদি স্টেপটোসাইক্লিন এবং ব্লাইটক্স মাখিয়ে দেওয়া যায়, বিশ্বাস করুন ওই জায়গাতেই কিন্তু স্টপ হয়ে যাবে। অনেক অনেক উপকার পেয়েছি আমি, অনেক প্রমাণ আমার কাছে আছে। আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে দেখুন। পচানিযুক্ত কোনো কিছু সমস্যাতে স্টেপটোসাইক্লিন আগুনে জল দেওয়ার মতো কাজ করে। স্টেপটোসাইক্লিনের ব্যবহার আপনারা অবশ্যই অবশ্যই এর আগেও দেখেছেন, তবে স্টেপটোসাইক্লিন দিলে দেখবেন হলুদাভ একটা ভাব থাকবে, দানাদার একটা ভাব থাকবে এবং পচানি কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। এটি কিন্তু গাছের ডালের উপরে এভাবেই লাগিয়ে দেবেন এবং গাছের পাতাতে আপনি এমনি নর্মাল ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইড একটু জলে গুলে আপনি স্প্রে করবেন। কন্টিনিউয়াসলি স্প্রে করবেন ৭ দিন বাদে বাদে এবং জলটাও কিন্তু আপনাকে এভাবে ১-২ দিন বাদে বাদে কিন্তু দিতে হবে। কন্টিনিউয়াসলি ধৈর্য সহকারে দিতে থাকবেন, আপনার কনফিডেন্ট বজায় রাখবেন, দেখবেন আপনার ছাদ বাগানের গাছ আবার নতুনভাবে জেগে উঠছে। তাই যে কোনো গাছ অসুস্থ হয়ে পড়লে আপনি কিন্তু ভেঙে পড়বেন না, আপনার মানসিকতা কিন্তু একদম গাছকের উপরে 100% দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন আপনার ছাদ বাগানের গাছ কত সুন্দরভাবে বড় হয়ে উঠছে। ধন্যবাদ।